হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের খুব সুন্দর একটি স্থান দর্শন করাবো, যেটি হচ্ছে জগন্নাথ মন্দির। এটা হচ্ছে শ্রীধাম মায়াপুরে। জগন্নাথ মন্দিরটি হচ্ছে ইসকন মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। তো এটি খুব সুন্দর একটি জায়গা। এখানে যা যা কিছু আছে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ঢুকেই মেন গেট থেকে ঢুকেই বাঁ দিকে জগন্নাথের অনেক প্রদর্শন আপনারা দেখতে পাবেন, জগন্নাথের লীলা আপনারা দেখতে পাবেন। তো শ্রীধাম মায়াপুরে অনেক দর্শনার্থী আসেন ঘুরতে, কিন্তু অনেকেই জানেন না যে এর কাছে একটি খুব সুন্দর পরিবেশের মধ্যে জগন্নাথ মন্দির আছে, যেখানে অনেক জাগ্রত জগন্নাথের প্রচুর লীলা আছে এই স্থানটিতে। তো এই মন্দিরে যা কিছু আছে আর আপনাদের সাথে শেয়ার করব সেটি। তো আমি আজকের গিয়েছিলাম, তো এখানে একটি ওয়েডিং চলছিল, তো সেই জন্য একটু সুন্দর করে সাজানো আছে কিছু মাঠে। আর মন্দিরটিও খুব সুন্দর করে সাজানো আছে। আপনারা যদি কেউ শ্রীধাম মায়াপুরে কেউ এই জগন্নাথ মন্দিরে যদি বিয়ে করতে চান, তাহলে অবশ্যই এখানে গিয়ে আপনারা ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবেন। এখানে খুবই সুন্দর একটা পরিবেশ, আর এখানে অনেক বিয়ে হয়। তো আমি আজকে গিয়েছিলাম, তো এখানে অনেক ডেকোরেশন ছিল। তো আপনারা ডেকোরেশনগুলোও দেখতে পাবেন যে এখানে কি সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা হয়। তো চলুন আমরা প্রথমেই ঢুকে জগন্নাথকে দর্শন করে নিই। যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, খুবই সুন্দর। আর জগন্নাথকে আজ এত সুন্দর করে সাজিয়েছে না, দেখে একদম মন ভরে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীকে। তো দেখুন কি অপূর্ব সুন্দরভাবে সেজে আছে তারা। তো জগন্নাথ দর্শন হয়ে গেছে আমাদের। এখন আমরা যাব বাইরে কি দর্শন হচ্ছে। আপনারা সামনে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জগন্নাথের রান্নাঘর। একদম সামনে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এখান থেকে জগন্নাথের রান্নাঘর। কারণ জগন্নাথকে অনেকবার ভোগ লাগানো হয়, জগন্নাথ একদমই ক্ষুধা সহ্য করতে পারেন না, সেটা তো আপনারা সবাই জানেন। তো এটা হচ্ছে একদম নাট মন্দিরের কাছেই জগন্নাথের রান্নাঘর। তো এখন আমরা যাব, এর সামনেই আছে একটা শিব মন্দির। এখানে খুব সুন্দর জাগ্রত একটি শিব মন্দির আছে, সেটি আপনাদের দর্শন করবো। তো শিব মন্দির দর্শন করার আগে আপনারা কিছু প্রদর্শনী দেখতে পাচ্ছেন। এখানে এখানে একজন প্রভুর একটা সমাধিস্থল আছে। আর যিনি প্রথম রথযাত্রা শুরু করেন, যিনি এই যে রথের আর্ট যিনি প্রথম করেছিলেন, তার সমাধিস্থল এই স্থানটি। তো আপনারা প্রথমে এখানে গিয়ে প্রণাম করবেন, কারণ ইনি না হলে আমাদের রথের যে আর্টটা সেটা আমরা হয়তো দেখতে পেতাম না। তো চলুন এখন আমরা যাই এই শিব দর্শন করতে। তো এখানের জায়গাটা না খুবই সুন্দর। আপনারা যখন ঘুরতে আসবেন, বিকেলবেলা আসবেন, তো খুবই ভালো লাগে। এখানে টাইমিং সেম, বিকাল 4টা থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে, এবং সকাল মঙ্গল আরতি হয়, এবং 7টা থেকে দর্শন আরতি শুরু হয়। 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো চলুন আমরা এখানে শিবকে দর্শন করি। এখানে প্রভুপাদের বিগ্রহ আছে, শিবের কিছু লীলার বিগ্রহ আছে। তো চলুন আমরা শিবকে দর্শন করি। আর এখানে এই যে বট গাছটি আছে, এখানে সবাই এসে তার মনের ইচ্ছা প্রকাশ করে, এবং সবাই লাল ফিতে বা আরো পাথরকুচি এগুলো বেঁধে রেখে, যাতে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো আপনারা সবাই শিবের কাছে প্রার্থনা করুন, যাতে আপনার মনোবাঞ্ছাও পূর্ণ হয়। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এখানে প্রতি বছর জগন্নাথকে নৌকা বিহার হয়। 3 দিন এখানে নৌকা বিহার হয়। এই যে এখন গরম পড়ে গেছে, এখনই এটা শুরু হবে। তো এটার যে ডেটটা আগে থেকে কোনো ফিক্সড করা থাকে না, তো যে কোনো সময় ডেটটা হয়ে থাকে। আর আমি এটা আপনাদের জানিয়ে দেবো যে কখন হবে। তো এরপরে যে সামনে আপনারা মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সীমান্ত দেবীর মন্দির। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু এবং সীমান্ত দেবী আছে এই মন্দিরটি। চলুন এই মন্দিরটি দর্শন করি।
তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সবকিছু মন্দির এখানে দর্শন করছি। তো এখন যে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই স্থানে আপনার 108টি পাথর আছে, 108টি তীর্থের পাথর আছে এই স্থানে। এই স্থানে বসে আপনারা জপ করতে পারেন, প্রতিটি পাথরে একবার দাঁড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে করে করে 108টি আপনারা এই পাথরে পরিক্রমা করতে পারেন এবং জব কমপ্লিট করতে পারেন। তো আমার সামনে যেটি আছে এটা হচ্ছে জগন্নাথের ফুলের বাগান, এখানে গোলাপ ফুলের বাগান। জগন্নাথ মন্দিরের মেইন মন্দিরের পাশেও অনেক বড় ফুলের বাগান আছে, আর এটা হচ্ছে সীমন্ত দেবীর পাশে ফুলের বাগান। তো এখানে বাইরে থেকে ফুল খুব একটা নিয়ে আসে না, ভগবানের সেবার জন্য এখান থেকেই ফুলগুলো সংগ্রহ করা হয়। যখন কোনো ফেস্টিভ্যাল থাকে তখন বাইরে থেকে নিয়ে আসে। তো শ্রীধাম মায়াপুরে আসলে অবশ্যই এই স্থানে আসবেন। হরি বল।